এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি, বাইরে থেকে আসছি আমি। শুয়োরের বাচ্চা, হ্যাঁ, খালি গিলবি শালা, হ্যাঁ? আর ঘরে একটু কাজ করবি না, কর্মকাণ্ড কিছু করবি না, শুধু গিলবি আর বাড়ি থেকে ঘুরে বেড়াবি, হ্যাঁ? হারামি শালা কুত্তা। এই খানকির ছেলে কি গিলাচ্ছিস বে? বড়া এই আলু সিদ্ধ ভাত, ডাল ভাত বড়া কোনো একটু মাছ গোস ভালো মন্দ একটু খাওয়ালে না? হ্যাঁ, বালের ভাত, বালের খাবার, বালের ঘর, আমি গেলাম বাল। হ্যাঁ বে, বাবার সঙ্গে কেমন করে কথা বলতে হয় শিক্ষা দেয়নি সেটা কেউ তোকে, হ্যাঁ? শুয়োর কোথাকার। লেবড়া তোমারই দেখে তো শিখেছি, তোমারই শুনে শুনে তো শিখেছি, হ্যাঁ এমনি শিখেছি। একটু হাতাহাতি কাজগুলো করে দে, হ্যাঁ? বুঝতে পারিস তো, ঘরের কাজগুলো একটু করে দে, তারপরে বাজার টাজার যা, হ্যাঁ, দরকারপাতি কিনে নিয়ে আয়, তাহলে তো ভালো মন্দ করবো বে, হ্যাঁ? এমনি করে দেবো ভালো মন্দ খাবার। শুন বুড়ো, লেবড়া এই ভাঁওতাগুলো না আর কাউকে দাও গা, ঠিক আছে? হ্যাঁ, বা আমাকে দিতে হবে না। বাট তুমি সে কত কিপটে বাড়া সেটা আমার জানা আছে। হ্যাঁ, তুমি আমাকে কাজ করিয়ে বাড়া কিছু ভালো মন্দ করো না, সে আলু সেদ্ধ ভাত, ডাল ভাত এসব আর খাওয়াবে, ঠিক আছে? এবার তোমার খাওয়ার থেকে না খাওয়াই ভালো। হ্যাঁ, আমি গেলাম। জল এবারে চা, এবারে পেটে টান পড়লে বেটা এই আলু সিদ্ধ ভাত খেতে আসবি। কই বোমা, একটু চা করে দেখি তো। চা করবো তো বাবা, চিনি নেই, দুধ নেই, কি করে করবো বাবা? ভাই পৌঁছা, পৌঁছা রে, শোন শোন শোন, চিনি আর দুধটা এনে দে রে, পৌঁছা, যাস নে যাস নে। দাও টাকা দাও, টাকা দাও। এই টাকা, টাকা আমার না প্যান্টের পকেটে আছে, দেখলাম রুমের মধ্যে প্যান্টের ঝুলানো আছে, সামনে দেখবি, হ্যাঁ? ওর মধ্যে একটা 100 টাকা নোট আছে, 100 টাকা নিবি না, 50 টাকা নোটটা নিয়ে নিবি। যাই মারা, একটু ঠান্ডা হলো। ঠান্ডা হয়ে গেল, দুধ আর চিনিটা আনি দিল না। বাবা বাবা, কোথায় তুমি? কি হয়েছে মা, চা হয়ে গেছে, দাঁড়া মা আসছি খেতে। আচ্ছা হয়ে গেছে, আপনার ছেলে তো কিছু আনিয়ে দিইনি, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। শুয়োরটা এনে দেয়নি, হ্যাঁ? শুয়োরটা নিশ্চয়ই টাকা নিয়ে পালাচ্ছে, হ্যাঁ? টাকা নিয়ে আড্ডাবাজি করছে বন্ধুকে নিয়ে। আজকে আসতে দে, আজকে না ওর হাড় গুঁড়ো ভাঙিয়ে ওকে না ঘরে ন্যাংরা করে ওরা পুষবো আমি। আমি জানবো যে আমি একটা বিটি পুষছি। আরে টাকা তো মারা শেষ করে দিলাম সব। 150 টাকা ছিল, সারাদিনে শেষ। এই সন্ধে লাগতে গেল। এই মারা মোটে একদম 10টা টাকা না 12 টাকা পড়ে আছে, কি করবো বাড়া? মাথায় মাথায় কাজ করছে না রে, কি করবো রে? আমার মাথায় একটা ঝাঁসো বুদ্ধি এসেছে, বুঝতে পারলি? একদম হেভি প্ল্যান বটে। শোন, আমি বলছি শোন। এই এই বাবলুদার দোকানে, বুঝতে পারিস, একদম পিৎজা বার্গার বিক্রি হয়, বুঝতে পারিস তো? ওই 10 টাকা 5 টাকা করে সন্ধ্যাবেলায় ছেড়ে দেয়, বুঝতে পারছিস? বাসি মালগুলো ওগুলো কিনে নিয়ে চলে যা, তোর বাপ কোনোদিন খায়নি, বলবি 250 টাকা দাম, তুই 100 টাকা পকেট থেকে লাগালছিস, বুঝতে পারছিস তো? তোর বাপ এমনি খুশি হয়ে যাবে আর তোকে কিছু বলবে না। ওটা পটল ঠিকই বলেছে, বুঝতে পেরেছিস? এমনি বেটা পটল করে তো, তার জন্য বুদ্ধিটা তোকে দিছে। হ্যাঁ, এটা করলে তো বেঁচে যাবে অবশ্য। এবারে না আমি না আর চিন্তা করিব না, তোর বুদ্ধিটা ভালোই দিয়েছিস। বাবলু তোর দোকান থেকে একটা পিৎজা একটা পিৎজা নিয়ে নি, বুঝতে পারছিস? কেন 10 টাকাই আছে, 10 টাকাতে পিৎজার দাম নাই। তারপরে বাবা এমনি খোঁজ হয়ে যাবে, বলবো 250 টাকা দাম। তুমি কোথায় গেছে? আমার পকেট থেকে 150 টাকা নিয়ে পালাচ্ছে, সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে পয়সাটা শেষ করে আসবে। শোটা আসুক, তারপরে না সন্ধ্যেবেলা টুনটিকে চিপে একবারই ঝামেলা শেষ করে দেবো। বাবা, আপনার ছেলে এসেছে? ওই শুয়োরটাকে অপেক্ষা করছি, সন্ধে তো হলো, এখনই তো আসবার পালা ওর। আসুক, তারপরে না আমি না ওকে এমন সাজা দেবা, ওই বাপের কালার কোনদিন এমনি করবে না। বাবা ও শুয়োর, তাহলে তুই এসে গেছিস, হ্যাঁ? দেখো তোমার লেগে কি আনিছি। তুমি তো মাত্র তোমার পকেটে 150 টাকা রেখেছিলে, আমি বন্ধুদের কাছে আরো 100 টাকা নিলাম, তারপরে 800 টাকা দিয়ে একটা পিৎজা নিলাম। কতদিন তো আমাকে ভালো মন্দ খাইতে পারি না, কি করবো, টাকাই থাকে না আমার পকেটে, তাই নিয়ে এলাম। দেখো কিরি বেটা, এই তো টিভিতে দেখেছি পিৎজা, এ তো খুব সুন্দর বেটা, সুস্বাদু, আমি তো বাপের কালেও খাইনি। ভালো করেছিস বেটা, ভালো করছিস, এ দে দে তাড়াতাড়ি খাই। বলছি বাবা, আমার জন্য এক পিস রাখেন। না 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 বৌমা, না এইসব তোমাদের খেতে হয় না, হ্যাঁ? এগুলো রিচ খাবার, এগুলো খেলে শরীর খারাপ করে। হ্যাঁ বাবা, বরং তুমি খাই নাও, ছেলেদের কিছু হয় না, মেয়েদের আবার বেশি অসুখ। না বাবা, আরে খাই নাও। আচ্ছা বাবা, বলুন তো, হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে গেল, বমি পায়খানা, ডাক্তার কিছু বলেছে কিসের জন্য? না রে মা, না, ডাক্তারবাবুকে ডাক, তুই দেখ না কি বলছে। পেশেন্টকে খুব একটা ডিস্টার্ব করবেন না। আচ্ছা ডাক্তার মশাই, বলুন তো, এই বাবার হঠাৎ করে এরকম হয়ে গেল, কি কারণে বলুন তো? আচ্ছা, অনেকে কি খাবার খাওয়ালছিলেন বলেন তো? যা রিপোর্টে দেখা গেল, ও একটা কীটনাশক মানে একটা পোকা জাতীয় খাবার খেয়েছে, মানে হচ্ছে ওর মধ্যে অনেক জীবাণু ছিল, তার জন্য শরীরটা হট করে খারাপ হয়ে গেছে, বমি পায়খানা। কি ব্যাপার, হঠাৎ করে দুজনে রেগে গেলেন, আমাকে মারবি নাকি?
না না, আপনাকে মারবো না, আমার একটা হতভাগা স্বামী আছে, আমার স্বামী আছে, শুয়োর কোথাকার। ও আমার শ্বশুরমশাইকে কোথা থেকে পিৎজা এনেছে, ওর মধ্যে পোকা পাকড় ছিল হয়তো, হ্যাঁ কবেকার কে জানি, ওই খাইয়েছে দিয়ে তারপরে থেকে শরীর খারাপ হয়ে গেছে। ওটা নিশ্চয় মানে পুরনো মাল ছিল ওটা না, হয়তো বাসি মাল ছিল যেগুলো ফেলে দেয়, ওগুলো এনে খাওয়ালছে। শুয়োরটা আমাকে না এখান থেকে না যেতে দাও, আমার শরীরটা ভালো হয়, তারপরে না ওকে আমি গু খাওয়াবো, গু।